আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি মজার গল্প, পাঠশালার পণ্ডিত মশাই। টিপ টিপ করিয়া জল পড়িতেছে। আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি। বৃষ্টিটা একটু চাপিয়া আসিল। তখন পথের ধারে একখানা আটচালা দেখিয়া তাহার পরচালার নিচে আশ্রয় লইলাম। দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে। একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন। কান পাতিয়া একটু পড়ানোটা শুনিলাম। দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের উপর বড় অনুরাগ। একটি উদাহরণ দিতেছি। পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি, ভূ ধাতুর উত্তর কয়তয় প্রত্যয় করিলে কি হয়? ছাত্রটি কিছু মোটা বুদ্ধির, নাম শুনিলাম ভোদা। ভোদা ভাবিয়া চিন্তিয়া বলিল, আজ্ঞে ভূ ধাতুর উত্তর কয়তয় করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ, গর্দ প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন। ছাত্রও কিছু গরম হইয়া উঠিল, বলল, কেন পণ্ডিত মশাই, ভুক্ত শব্দ কি নাই? পণ্ডিত, থাকিবে না কেন? ভুক্ত কিসে হয় তা কি জানিস না? ছাত্র, জানিব না কেন, ভালো করিয়া চিবায়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয়। পণ্ডিত, বেল্লিক, বানর, তাই কি জিজ্ঞাসা করছি? তখন ভোদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন, ভালো রাম, তুমিই বলো দেখি, ভুক্ত শব্দ কি প্রকারে হয়? রাম বলিল, আজ্ঞে ভূত ধাতুর উত্তর কয়তয় করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ভোদাকে বলিলেন, শুনলি রে ভোদা, তোর কিছু হবে না। ভোদা রাগিয়া বলিল, না হয় না হোক, আপনার যেমন পক্ষপাত। পণ্ডিত, পক্ষপাত আবার কি রে হনুমান? ভোদা, ওর কপালে ভুজো আর আমার কপালে ভূ। ছাত্র যে সুচর্বণীয় ভুজ এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে, পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না। রাগ করিয়া ভোদাকে এক ঘা প্রহার করিলেন এবং আদেশ করিলেন, এখন বল, ভূ ধাতুর উত্তর কয়তয় করিলে কি হয়? ভোদা চোখে জল, আজ্ঞে জানি না। পণ্ডিত, জানিস নে, ভূত কিসে হয় জানিস নে? ভোদা, আজ্ঞে তা জানি, মলেই ভূত হয়। পণ্ডিত, শুয়োর, গাধা, ভূ ধাতুর উত্তর কয়তয় করে ভূত হয়? ভোদা এতক্ষণে বুঝিল, মনে মনে স্থির করিল, মরিলেও যা হয়, ভূ ধাতুর উত্তর কয়তয় করিলেও তাই হয়। তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল, আজ্ঞে ভূ ধাতুর উত্তর কয়তয় করিলে কি শ্রাদ্ধ করিতে হয়? পণ্ডিত মহাশয় আর সহ্য করিতে পারিলেন না। ৮২ শিক্ষা ওজনে ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন। ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল। তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল। রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম। ভোদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূরে নয়। ভোদা গৃহ প্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল এবং আছাড়িয়া পড়িল। দেখিয়া ভোদার মা কাছে আসিয়া সান্ত্বনায় প্রবৃত্ত হইল। জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে বাবা? ছেলে, আমি পড়া বলতে পারি নাই বলে পণ্ডিত মশাই আমায় মেরেছে। মা, অদপেতে বুড়ো, আক্কেল নেই, আমার এই একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে ছেলেকে মারে, আজ ওকে আমি একবার দেখব। এই বলিয়া গাছ কোমর বাঁধিয়া ভোদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শন আকাঙ্ক্ষায় চলিলেন। আমিও পিছু পিছু চলিলাম। সেই সুপুত্রবতীকে অধিক দূর যাইতে হইল না। তখন পাঠশালা বন্ধ হইয়াছিল। পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন। প্রতিমধ্যেই উভয়ের সাক্ষাৎ হইল। তখন ভোদার মা বলিল, হ্যাগা পণ্ডিত মহাশয়, আমার একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে কি এমনই মারতে হয়? পণ্ডিত, ওগো, এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই।
কেবল জিজ্ঞাসা করিয়াছিলাম ভূত কেমন করে হয়। ভোদার মা, ভূত হয় গঙ্গা না পেলেই। তা ওসব কথা ও ছেলে মানুষ কেমন করে জানবে গা? ওসব কথা আমাদের জিজ্ঞাসা করো। পণ্ডিত, ওগো, সে ভূত নয় গো। ভোদার মা, তবে কি গোভূত? পণ্ডিত, সেসব কিছু নয় গো, তুমি মেয়ে মানুষ কি বুঝবে? বলি, একটা ভূত শব্দ আছে। ভোদার মা, ভূতের শব্দ আমি অমন কত শুনেছি, তাও ছেলে মানুষ, ওকে কি ওসব কথা বলে ভয় দেখাতে আছে? আমি দেখলাম যে এ পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না। আমি এর অঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম, মহাশয়, ও স্ত্রীলোক, ওর সঙ্গে বিচার ছেড়ে দিন, আমার সঙ্গে বরং এ বিষয়ে কিছু বিচার করুন। পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন, আপনি প্রশ্ন করুন। আমি বলিলাম, ভূত ভূত করিতেছেন, বলুন দেখি ভূত কয়টি? পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো ভালো, পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা কয়। শুনলি বোধার মা? তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন। বলিলেন, ভূত 5টি। তখন ভোদার মা গর্জিয়া উঠিয়া বলিল, তবে রে বুড়ো, তুই এই বিদ্যায় আমার ছেলে মারিস? ভূত 5টা? 5 ভূত না 12 ভূত? পণ্ডিত, সে কি বাছা, ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো, ভূত পঞ্চ ক্ষিতব্য। ভোদার মা, 12 ভূত নয় তো আমার এতটা বিষয় খেলে কে? আমি কি এমনই দুঃখী ছিলাম? ভোদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল। আমি তখন তাহার পক্ষ অবলম্বনপূর্বক বলিলাম, উনি যা বলিলেন তা হতে পারে। অনেক সময়েই শোনা যায়, অনেকের বিষয় লইয়া ভূতগান আপনাদিগের পিতৃকৃত্য সম্পন্ন করে। কখনো শোনেন নাই অমুকের টাকাটাই ভূতের বাপের শ্রাদ্ধ হইতেছে? কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না আমি ব্যঙ্গ করিতেছি কি সত্যি বলিতেছি, কেননা বুদ্ধিটা কিছু স্থূল। তাকে একটু ভ্যাকাপনা দেখিয়া আমি বলিলাম, মহাশয়, এ বিষয়ে প্রমাণ প্রয়োগ তো সকলেই অবগত আছেন। মনু বলিয়াছেন, কৃপণানং ধনঞ্চ পোষ্য কুষ্মাণ্ড পালিলাম, ভূতনানং পিতৃশ্রাদ্ধেষু ভবে নষ্টানং সংশয়। পণ্ডিত মহাশয়ের সংস্কৃত জ্ঞান ওই ভূ ধাতুর উত্তর কয়তয় পর্যন্ত। কিন্তু এদিকে বড় ভয়, পাছে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে, বিশেষত ভোদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হন। অতএব যেমন শুনিলেন, ভূতানাং পিতৃশ্রাদ্ধেষু ভবে নষ্টনং সংশয়, অমনি উত্তর করিলেন, মহাশয়, যথার্থই আজ্ঞা করিয়াছেন। বেদেই তো আছে, অস্তি গোদাবরী তীরে বিশাল সল্ললিতরু। শুনিয়া ভোদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয়ের ভূয়সী প্রশংসা করিয়া বলিল, তা বাবা, তোমার এত বিদ্যা, তবু আমার ছেলে মারো কেন? পণ্ডিত, আরে বেটি, তোর ছেলেকে এমনই বিদ্যান করিব বলিয়াই তো মারি, না মারিলে কি বিদ্যা হয়? ভোদার মা, বাবা, মারিলে যদি বিদ্যা হয়, তবে আমাদের বাড়ির কর্তাটির কিছু হলো না কেন? ঝাঁটাই বলো, কোস্তায় বলো, আমি তো কিছুতেই কসুর করি না। পণ্ডিত, বাসা, ওসব কি তোমাদের হাতে হয় ও আমাদের হাতে? ভোদার মা, বাবা, আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই, দেখিবে? এই বলিয়া ভোদার মা এক গাছা বাকারি কুড়াইয়া লইল। পণ্ডিত মহাশয় এই রূপ হঠাৎ অধিক বিদ্যালাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন। শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোদাকে কিছু বলেন না। ভূ ধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় না। ভোদা বলে, মা এক বাখারিতে পণ্ডিত মহাশয়কে ভূত ছাড়া করিয়াছে। আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।